আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাচ্ছি আমশক্তর একটি রেসিপি। আমশক্ত সবাই বানান বাসাতে কম বেশি, কিন্তু আমি দেখাচ্ছি মূলত যারা বাসা বাড়ি থাকেন, রোদে দিতে পারেন না, তাদের জন্য এই আমশক্তটা। এই আমশক্তটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের দেখাই দিচ্ছি উল্টাপাল্টা করে, এবং আমি কেটে আপনাদের প্রসেসিং করেও দেখাই দিচ্ছি, সাজিয়ে রেখে, যে আপনারা এইভাবে কেটে কেটে ফ্রিজে রাখতে পারবেন, তখন আবার একটা একটা করে নিয়ে খেতে পারবেন। তো এই আমসত্ত্বটা কিন্তু মানে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প করে খাওয়াটাই বেশি মজা লাগে আমার কাছে, যার যেরকম ইচ্ছা যে যেরকম খান। এটা কিন্তু মনে করেন যে আমি যেগুলো আধা পচা কিংবা পচে যাচ্ছে ঠিক এরকম আমগুলা দিয়ে করছি, মানে ওগুলো অনেকে ফেলে দেন, বুঝে পান না যে এগুলা কী করবেন। তাই আমি আপনাদের সেইগুলো দেখা দিচ্ছি। দেখেন প্রতিটা আমি অল্প অল্প কোনো একটা জায়গা না একটু এদিকে ওদিকে পচে যাচ্ছে কিংবা একটু কালার হয়ে গেছে, যেগুলো মুখে অনেকে খেতে চায় না। তাই আমি এইগুলা থেকে আমি আপনাদের আমসত্ত্বগুলো দেখাই দিচ্ছি, যে এইগুলা দিয়েও আপনি ফেলে দেওয়া আমগুলা থেকে কতটা সুন্দর করে আপনি আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারবেন, এবং বাসাতেই, এবং রোদে আপনারা বেশি যে অনেকক্ষণ রোদে দেওয়া লাগে তাও না। তো দেখেন আমি এখানে কি আমগুলো ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে এভাবে আঠিটা ফেলে দিয়ে সুন্দর করে চটকায় নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা আমি সুন্দর করে চটকায় নিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। এইটাকে শুধু আমি কড়াইতে নিয়ে জাল দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা মিডিয়াম হিটে এটা নাড়বেন। ঠিক এভাবে নাড়তে নাড়তে দেখবেন সুন্দর গাঢ় হয়ে যাচ্ছে, মানে একদম আঠালো মতো হয়ে যাচ্ছে। আমি আপনাদের দেখা দিচ্ছি। এটা নাড়তে পানি থাকে একটু বেশিক্ষণ লাগে, কিন্তু নাড়লে দেখবেন খুব সুন্দর এরকম আঠালো হয়ে যাবে। যখন একদম আঠালো হয়ে যাবে তখন এটা হয়ে গেছে। আপনাকে আমি যেরকম দেখাই দিলাম। তারপর একটা থালে একটু বেশি করে সরষের তেলটা দিবেন এবং সুন্দর করে মাখায় নেবেন। নিয়ে এর উপরে আপনি সেই আমের যে ইয়েটা করছেন সেটা ঢেলে নেবেন। এটা ঢেলে নিয়ে কিন্তু সুন্দর করে আপনি গরম গরমই হাতে সরষের তেল নিয়ে এটাকে চাপড়ায় চাপড়ায় সুন্দর করে লেবেল করে দিতে হবে। হাতে আপনারা কিন্তু তেল নিয়ে নেবেন, গরম গরমে এভাবে করে নেবেন। হাতে শক্ত হয়ে গেলে তখন আর আপনারা এটা সুন্দর করে সেট করতে পারবেন না। আমি আপনাদের দেখাই দিচ্ছি সরষের তেল হাতে নিয়ে নিয়ে কি সুন্দর করে এটাকে হাত দিয়ে চাপায় চাপায় সুন্দর একটা লেবেল করে নিচ্ছি। নিয়ে দেখেন আমি আপনাদের দেখাই দিলাম কতটা সুন্দর করে লেবেল করে নিয়েছি। আপনারা এটা যেরকম সাইজ করতে যাচ্ছেন, যেরকম মোটা পাতলা, অনেকে মোটা খেতে চান, অনেকে পাতলা খেতে চান, ঠিক সেরকমভাবে এটাকে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে আমি একটা নেটের মধ্যে দিয়ে থালটাকে বেঁধে দিচ্ছি, যাতে যেন এর উপর মাছি মশা বা কোনো কিছু না পড়তে পারে। ঠিক এইভাবে আপনারা বেঁধে গিটা নিচের দিকে দিয়ে দিবেন। নিচের দিকে দিয়ে দিলে আপনি যখন থালটা যেখানে রাখবেন এক কোণা উঁচু হয়ে থাকবে, তখন আপনার এটা একটু রাখাটাও সুবিধা হবে এবং বাতাসে শুকে যাবে। এটা ঘরে রাখলেই শুকে যায়, আপনাকে রোদেও দিতে হবে না, কারণ আপনি অলরেডি এটাকে কড়াইতে নেড়ে শুকাই দিচ্ছেন। দেখেন আমার আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে। আর রোদে রোদে যদি হালকা বারান্দায় বা কোন জায়গায় দিতে পারেন তাতেও অসুবিধা নেই, ভালো হয়ে যাবে, আরও বেশি ভালো হয়ে যাবে। এবং মাঝে মাঝে যদি আপনারা গিটটা খুলে এটাকে উল্টায় উল্টায় একটু তেল দিয়ে দেন, সরষের তেল লাগাই দেন, তখন এটা আরও ভালো থাকবে এবং এটা ফ্রিজে বা বাইরে রেখেও আপনারা খেতে পারবেন। তো দেখেন আমার এটা আমসত্ত্বটা হয়ে গেছে। আমি মাত্র 2 দিনে এই আমসত্ত্বটা হয়ে গেছে, 2 দিনও লাগেনি। মানে আমি তো এটা চুলাতেই বেশিরভাগ কাজ সেরে ফেলছি, একদিনের মাঝেই প্রায় হয়ে গেছে। এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর আপনারা যারা বাসা বাড়িতে থাকেন, আমার দেখানো এই পদ্ধতিতে খুব সহজে এভাবে আমসত্ত্বটা বানিয়ে নিতে, আর বাসাতেই আপনারা এভাবে প্রাকৃতিক আমসত্ত্ব বানিয়ে খেতে পারবেন। তো ভালো থাকবেন।